ডেটা ভ্যালিডেশন, অ্যাডভান্স এক্সেলের ডেটা ভ্যালিডেশন টপিক কি? ডেটা ভ্যালিডেশন হলো এক্সেলের কোনো সেলকে বা কোনো একটা কলামকে বা কোনো রোকে বা কোনো সিলেক্টেড রেঞ্জকে এমন কিছু ডেটার জন্য আমি ভ্যালিডেট করে দেব, মানে কিছু ফর্মুলা দিয়ে আমি কি করব, ওই সেলগুলোকে ডিফাইন করে দেব যে ওই সেলগুলোতে কেবলমাত্র ওই টাইপের ডেটা এন্ট্রি করা যাবে, ওই টাইপ ছাড়া অন্য যে কোনো টাইপের ডেটা এন্ট্রি করলে সেই সেলের জন্য বা সেই কলামের জন্য, সেই রোয়ের জন্য সেই ডেটাগুলো কি হবে, ইনভ্যালিড হবে। তো কি বলতে চাইছি, চলো আমরা এক্সেল শিটে যাই। এক্সেল শিটে আমরা দেখতে পাচ্ছি এখানে আইডি, নেম, জোন, রেট এই ওয়াইজ আছে। তো এখানে এই ফার্স্ট কলাম কি আছে, আমার আইডি আছে। আমি চাইছি যে এই রেঞ্জের মধ্যে বা এই কলামে আমার আইডিগুলো এন্ট্রি হবে। তো আমি যে এন্ট্রি করছে তার কোনো কারণে ভুলের জন্য ডুপ্লিকেট আইডি নাম্বার এন্ট্রি হয়ে যেতে পারে। ধরো 010 জায়গায় আছে যেরকম TAM010, এর জায়গায় সে ভুল করে এন্ট্রি করে দিল TAM001। তো ফার্স্টেই 001 আছে, তাহলে সেম আইডি দুবার টাইপ হয়ে যাবে। সেই জন্য আমি এক্সেলকে ডেটা ভ্যালিডেশন করে সেট করে দিতে পারি যাতে ওই ধরনের ডেটাই কেবলমাত্র এন্ট্রি করা যায়। তার জন্য কি করব, আমি যে রেঞ্জের মধ্যে চাইছি, ধরো এই রেঞ্জের মধ্যে চাইছি, এই রেঞ্জটা সিলেক্ট করব। আমি যদি চাই পুরো কলামের জন্য করব, পুরো এ কলাম যত বড় আছে তাহলে এর উপরে কার্সার রেখে ক্লিক করব, দিলে পুরো এ কলামটাই সিলেক্ট হয়ে যাবে, যত বড় কলাম আছে। পুরো কলামটা সিলেক্ট করে আমি যাব কিসে, ডেটা ট্যাব থেকে ডেটা ট্যাবে আসবো, ডেটা ট্যাব থেকে যাব ডেটা ভ্যালিড, আসবো কিসে আমরা, কাস্টম। কাস্টমে গিয়ে আমরা কি দেব, ফর্মুলা ইকুয়ালস কাউন্ট ইফ দিয়ে ব্র্যাকেট স্টার্ট করব। কাউন্ট ইফ দিয়ে ব্র্যাকেট স্টার্ট করে আমি কি চুজ করব, পুরো এ কলামটা চুজ করব, তাকে F4 প্রেস করে লক করব। F4 প্রেস করে লক করে কমা দেব। কমা দিয়ে আমরা কি চুজ করব, এই পুরো কলামের ফার্স্ট সেলটা, দেন ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস 1। এখানে কি করব, এরর অ্যালার্টে যাব, এরর মেসেজে কি দেব, প্লিজ টাইপ ইউনিক নাম্বার, ঠিক আছে, দেন ক্লিক ওকে। এখন যদি আমি এই TAM00010 জায়গায় যদি আমি ইনপুট করে দিই 001 এন্টার, দেখো এখানে আমার মেসেজ চলে আসবে যে প্লিজ টাইপ ইউনিক নাম্বার। এখানে 010 এন্ট্রি করা যাবে, বা এখানে যদি এর নিচে যদি কেউ দিয়ে দিল TAM005 ভুল করে দিয়ে দিয়েছে, এন্টার, দেখো প্লিজ টাইপ ইউনিক নাম্বার অপশনটা আসছে, ঠিক আছে। আচ্ছা, সেম ওয়েতে এখানে কি আছে, নেম আছে কিছু। আমি চাইছি এই রেঞ্জের মধ্যে শুধুমাত্র টেক্সট এন্ট্রি হোক, নেম মানে টেক্সট, শুধুমাত্র টেক্সট এন্ট্রি হোক। তাহলে কি করব, এইটা করার জন্য পুরো ফার্স্টে পুরো রেঞ্জ সিলেক্ট করব, যাব ডেটা ট্যাব থেকে ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশনে আমি যাব কি, সেটিং, সেটিংয়ের আন্ডারে যাব কাস্টম, অ্যালাউ থেকে যাব কাস্টম। সেখান থেকে আমি কি করব, ফর্মুলা দেব। ফর্মুলা কি দেব, ইকুয়ালস ইচ টেক্সট, IS টেক্সট, TEXT, ইচ টেক্সট ব্র্যাকেট স্টার্ট ফুল কলাম, পুরো কলামটা চুজ করে নেব, যতটা আমার আছে হয় পুরো কলাম চুজ করে নেব, নইলে যে রেঞ্জের মধ্যে চাইছি সেই রেঞ্জটা সিলেক্ট করব, দেন ব্র্যাকেট ক্লোজ ওকে। দেখো যতগুলো আছে এখানে যদি আমি কোথাও জায়গায় ভুল করে কোথাও নাম্বার টাইপ হয়ে গেছে, দেখো মেসেজ দেখাবে দিস ভ্যালু ডাজ নট ম্যাচ ডাটা ভ্যালিডেশন। আমি চাইলে কি করতে পারি, এখানে আমরা এরর মেসেজ দিয়ে দিতে পারি, ধরো এই রেঞ্জের মধ্যে আমার ডেটা ভ্যালিডেশন আছে, ধরো কোনো কাস্টমাইজেশন করার দরকার, সেম ওয়েতে ডেটা ভ্যালিডেশন ক্লিক করলাম, এরর অ্যালার্টটা দিয়ে দিলাম, প্লিজ টাইপ অনলি টেক্সট ওকে। সেম ওয়েতে এখানে যদি কোনো একটা নাম্বার এন্ট্রি হয় তাহলে আসে প্লিজ টাইপ অনলি টেক্সট, এরর অ্যালার্ট। জোন, জোন আমার ধরো 4টে জোন আছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ আর সাউথ। তাহলে এই যে পুরো রেঞ্জটা, এর মধ্যে আমি চাইছি কি একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করে দিতে, যাতে সেই ড্রপ ডাউন থেকে আমি চুজ করে নিতে পারবো যে কোন কোন জোনটা সেটা হবে। তাহলে কি করব, ফার্স্টে পুরো রেঞ্জ সিলেক্ট করে নেব, রেঞ্জ সিলেক্ট করে যাব কি ডেটা ভ্যালিডেশন,
সেখান থেকে যাব, আসবো কি যে সেটিং, সেটিং থেকে যাব লিস্ট, সেটিং, সেখান থেকে অ্যালাউ, অ্যালাউ এর আন্ডার আসবো লিস্ট, লিস্টে কি বসবে, সোর্স, সোর্সে আমরা কি দেব, চারটে জোন, তাহলে চারটে জোন আমরা ম্যানুয়ালি লিখে দেব, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, দেন ওকে। তাহলে দেখতে পাবে প্রতিটা সেলে আমার একটা করে কিন্তু ড্রপ ডাউন লিস্ট সাইডে তৈরি হয়ে গেছে। তাহলে সেই জাস্ট ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলে প্রতিটা সেলের জন্য আমি একটা করে ড্রপ জোন চুজ করে নিতে পারবো। তাহলে যে সেলে যাব ক্লিক করলেই আমি সেখানে জোন চুজ করে নিতে পারছি। এই হচ্ছে ড্রপ ডাউন লিস্ট ডেটা ভ্যালিডেশনের আন্ডারে। এরপরে কি আছে, এরপরে আছে রেট। তো রেটে কি সবসময় নাম্বার বসবে, রেটে কখনো টেক্সট বা কিছু আসবে না। সেটা সেট করার জন্য আমি কি করব, পুরো রেঞ্জ সিলেক্ট করব যতটার মধ্যে আমি করতে চাই, সেম ওয়েতে ডেটা, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, সেটিং, সেটিং থেকে আমি কি করব, অ্যালাউ এর ড্রপ ডাউনে যাব কাস্টম, এখান থেকে নাম টেক্সটের জন্য দিয়েছিলাম যেরকম টেক্সট, এখানে দেব ইকুয়ালস ইচ নাম্বার, ব্র্যাকেট ওপেন, দিয়ে পুরো রেঞ্জটা যতটা রেঞ্জের জন্য আমি করতে চাই পুরো রেঞ্জটা দেব, ব্র্যাকেট ক্লোজ। এরর অ্যালার্টে যাব, এখানে দেব প্লিজ টাইপ অনলি নাম্বারস, দেন ওকে। দেখো এখানে যদি কোথাও জায়গায় অ্যালফাবেট টাইপ হয় সেখানে কিন্তু শো করবে প্লিজ টাইপ অনলি নাম্বারস। নেক্সট আছে কমিশন। আমি ধরো কোম্পানিতে এমন একটা সেল সেট করছি যেখানে আমার কমিশনটা কত হবে, কমিশনটা হবে 500 থেকে 1000-এর মধ্যে, 500 থেকে বেশি হতে হবে এবং 1000-এর থেকে কম হতে হবে। সেখানে আমি কি ইউজ করব, ডেটা ভ্যালিডেশনে গিয়ে আমরা মেনশন করে দেবো সেই রেঞ্জটা। তাহলে ফার্স্টে কি করব, টোটাল রেঞ্জটা সিলেক্ট করলাম, সেখান থেকে যাব আমরা ডেটা ভ্যালিডেশন, সেখান থেকে আসবো সেটিং, সেটিংয়ে গিয়ে কি চুজ করব, হোল নাম্বার, যেহেতু 500 থেকে 1000 তাহলে হোল নাম্বার, যদি আমার পয়েন্টে কোনো কিছু নাম্বার থাকে সেখানে ডেসিমাল প্লেসেস, নইলে আমার কি করব হোল নাম্বার 500 থেকে 1000। আমি কি বলেছিলাম 500 থেকে 1000-এর মধ্যে, মিনিমাম কত 500, ম্যাক্সিমাম 1000। এখানে দেখো ডেটার মধ্যে আরও অনেক অপশান আছে, নট বিটুইন, মানে আমি চাইছি 500 বা 1000-এর মধ্যে হবে না, বাকি হয় বা 1000-এর বেশি হবে নইলে 500-এর কম হবে। আমি যদি চাই ইকুয়ালস টু, মানে কেবলমাত্র ওই ভ্যালুটাই এন্ট্রি করা যাবে, নইলে আর করা যাবে না। নট ইকুয়ালস টু, যদি চাই 500 এন্ট্রি করা যাবে না, 500 বাদে যা ইচ্ছা এন্ট্রি হোক। গ্রেটার দেন মানে মিনিমাম 500, 500 থেকে বেশি হতে হবে, বা লেস দেন মানে ধরো 1000, 1000-এর থেকে কম হতে হবে অলওয়েজ, 100 হতে পারে, 1 টাকা 1 হতে পারে, 500 হতে পারে, কিন্তু 1000-এর যেন বেশি না। গ্রেটার দেন অর ইকুয়াল টু মানে 500-র থেকে বেশি হবে নইলে 500-র সমান হবে, লেস দেন অর ইকুয়াল টু ধরো 1000-এর থেকে বেশি হবে নইলে 1000-এর থেকে কম হবে। এখানে কোশ্চেন ওয়াইজ কি আমি বলেছি 500 হবে, 500 থেকে 1000-এর মধ্যে, তাহলে মিনিমাম অ্যামাউন্ট দেবো 500, ম্যাক্সিমাম অ্যামাউন্ট দেবো কত, 1000। দেন আমি এরর অ্যালার্টে যাব, দিয়ে কী করবো, এন্টার ভ্যালু বিটুইন 500 to 1000, দেন ওকে। তাহলে এখানে দেখো আমি 500 এন্টার করছি, নিয়ে নিচ্ছে, 1000 এন্টার করছি, নিচ্ছে। আমি যদি 499 করি, দেখো নেবে না, ক্যান্সেল। এখানে আমি ধরো 600 করছি, সে নিচ্ছে, 700 সেটাও নিচ্ছে। তাহলে আমি যদি এরকম করে ড্র্যাগ করে দিই 600, 700, 900, ঠিক 800-এর পরে যদি আমি আবার ড্র্যাগ করি সেখানে কিন্তু 1000 চলে এসছে, ঠিক কিন্তু 1000-এর পরে আর আসবে না। 1000-এর পরে যদি আমি 1001 করি, দেখো এখানে চলবে না, এন্টার ভ্যালু বিটুইন এত, তাহলে ঠিক আমার 500-র মধ্যে রাখতে হবে। এরপরে আছে ডেট। ডেটের ক্ষেত্রে কি, আমি ধরো চাইছি ডেট এমন যেখানে আমার সানডে আর স্যাটারডে এই দুটো বাদ দিয়ে বাকি ডেটগুলো এন্ট্রি করা যাবে। তো সানডে আর স্যাটারডে বাদ দিয়ে বাকি ডেটগুলো এন্ট্রি করা যাবে, তাহলে আমি কি করব, সেম ওয়েতে ফুল রেঞ্জ সিলেক্ট করব, যাব ডাটা ভ্যালিডেশন, এখান থেকে চুজ করব কি কাস্টম, এখানে ফর্মুলা দেবো ইকুয়ালস
উইক ডে ব্র্যাকেট স্টার্ট টোটাল রেঞ্জ কমা টু টু হলো একটা ডেট শো করার ফরম্যাট যেখানে এটা দিতে হয় এবং ইকুয়ালস নয় দেব আমি লেস দেন 6 দিলে কি হবে স্যাটারডে অ্যান্ড সানডে এই দুটো ডেট বাদ দিয়ে বাকি যে ডেট আমি এন্ট্রি করতে চাইবো সেটা এন্ট্রি করে দিতে পারবো। এরর অ্যালার্টে দেব প্লিজ এন্টার ডেট বিটুইন মনডে টু ফ্রাইডে। এখানে কথা আজকের ডেট ধরো 03/08/2022 এটা দিচ্ছে, কিন্তু আমার 31 জুলাই ছিল সানডে, সেটা কিন্তু নেবেন। বা 30 জুলাই ছিল, সেটাও নেবেন। তাহলে তার আগে এখন যদি 04/08 এটা কিন্তু নিয়ে নেব। সেম ওয়েতে এটা যদি সিলেক্ট করে আমি ডেটা ভ্যালিডেশনের ফর্মুলা এইটা দিতাম, সেটিং থেকে ফর্মুলা যদি লেস দেন 7 দিয়ে দিতাম, লেস দেন উইকডেজ রেঞ্জ কমা 2 লেস দেন 7 দিয়ে দিতাম, সেখানে কিন্তু কি আসতো, সেখানে কিন্তু আমি চাইলে 30/7/2022টা দিয়ে দিতে পারতাম, কিন্তু 31/7 এটা কিন্তু এন্ট্রি করতে পারবো না। ঠিক আছে, এই হচ্ছে ডেটা ভ্যালিডেশন। এছাড়া আর কি আছে, আর আছে ধরো ধরো আমি এখানে একটা পাসকোড দিয়ে রাখছি, যেটা পাসকোড যা হতে পারে, কিন্তু টেক্সট লেন্থ আমি চাইছি লেন্থটা 5-এর থেকে বেশি হবে, 8-এর থেকে কম হবে পাসকোডের লেন্থ। তাহলে পুরো রেঞ্জ সিলেক্ট করব, যাব ডাটা ভ্যালিডেশন, এখান থেকে চুজ করব কি টেক্সট লেন্থ। টেক্সট লেন্থ চাইছি মিনিমাম ধরো 5, ম্যাক্সিমাম ধরো চাইছি 8, তাহলে 5 থেকে 8-এর মধ্যে দিতে পারবো। এখানে ধরো পাসকোড দিচ্ছি ASD, এটা দিয়ে দিলাম। কিন্তু যদি কম দিই ASD শুধু 240 যদি দিয়ে দিই, এখানে কিন্তু নিয়ে নিচ্ছে, 5টা হয়ে গেছে। কিন্তু যদি 5টার কম দিই ASD1, সেখানে কিন্তু নেবেন। বা যদি 8টার বেশি দিই ASDC, এতগুলো যদি দিয়ে দিই সেখানেও নেবে না, কেবলমাত্র 5 থেকে 8-এর মাঝখানে নিয়ে নিয়ে। এই হচ্ছে ডেটা ভ্যালিডেশন। এই ছিল আজকের টপিক, ডেটা ভ্যালিডেশন।